हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल। तो आज के रविवार और 31 डिसेम्बर बछरेर शेष दिन। तो सबाइके जानाई बड़ होले प्रणाम, छोटो होले अनेक अनेक भालोबासा, अनेक अनेक भालोबासा। और जारा आमार समबयसी तादेरके स्नेह और तादेरकेও भालोबासा। भाई होले छोटो भाई होले और बड़ भाई होले प्रणाम, और आमार मतन बोनरा होले तादेरकेও अनेक अनेक भालोबासा। दिदिरा होले प्रणाम और मा काकिमा जेठिमा होले तादेरकेও प्रणाम। तो चलो आजकेर ब्लगटा शुरू करी। आज के रविवार सकाल 11:30 हो गेছে, चान पुजो सबই হয়ে গেছে। तो सकाले आमादेर आजके হয়েছিল आलुर परोटा, चा এই হয়েছিল আজকে। আর আজকে কলকাতার দিনটাকে অনেক মিস করি। এই ডিসেম্বর পিকনিক টিকনিক অনেক কিছু হয়, কিন্তু সেভাবে এখানে কিছুই করতে পারি না। তো চলো আজকে কি কি বাজার আনা হয়েছে তোমাদের সঙ্গে দেখাই। কিন্তু আজকে মাছ মাংস কিছুই নেই, কারণ আজকে মাছ বাজার থেকে ফেরত আসতে হয়েছে, কিচ্ছু পাইনি, মানে ঢুকতেই পারিনি, এত ভিড় ছিল। আমি বলেছি কোনো দরকার নেই, ডিম বানিয়ে নেবো, কিছু বানিয়ে নেবো, মাংস। তো চলো দেখাই তোমাদের কি কি আছে। আর দেখো টাইম এতটা হয়ে গেছে। তো এবার তো এই যে বাজার, এটা হচ্ছে আমার সাপ্তাহিক বাজার। সাপ্তাহিক বাজার তো হয় না, তাও কিছু টুকটাক আনতেই হয়। এটা হচ্ছে গাজর, এটা হচ্ছে মটর, মটর এখানে হবে 2.5 কিলো। আর এখানে আছে বাঁধাকপি, এখানে আছে আলু, এখানে আছে টমেটো, এই যে টমেটো। আর এখানে আছে গাঁটগোবি, এই যে, কারণ হাজব্যান্ড তো গাঁটগোবিটা ভালোবাসে, তাই জন্য দেখো না এতগুলো গাঁটগোবি নিয়ে এসছে, এই যে এতগুলো। আর এখানে আছে শাক আনতে বলেছিলাম অল্পই, তো অল্পর জন্য বোতে শাকটা এনেছে, কারণ বোতে শাকটা একটু মানে ভালো লাগে। আর এই শাকটা বাজারে দামও নেয়, এরকম নেয় বাজারে 40 টাকার, মানে 15 টাকা 250 মতন নেয়। তো এটা নিয়ে এসছে ওখান থেকে 20 টাকায়। সকালে গেছিলো মন্ডিতে, ওখান থেকে নিয়ে এসছে 20 টাকায়। তো এটা এই জন্য একটাতেই হয়ে যাবে। আর কালকেও বানিয়েছিলাম এই শাকই। আর এখানে এনেছে 5 কিলো পেঁয়াজ, আর এইখানে এনেছে ফুলকপি, আর এখানে এনেছে তোমার লঙ্কা আর রসুন, আদা আছে রাখা ফ্রিজে। তো এই সবজিটা দিয়ে কিছুটা হবে, আবার কিছুটা টুকটাক নিয়ে নেব। আর এই যে রয়েছে তরকারি, রয়েছে আলু আর মটরের তরকারি করেছিলাম রাত্রে, এইটা রয়েছে একটু। আর তারপরে যে কালকে শাক রয়েছে, এই শাকটা রয়েছে। আর এই হচ্ছে, এই সব কিছু করে রেখেছি, একদম ধুয়ে রেখেছি বাসন টাসন। আর একটু চা বানিয়ে খাবো, যা ঠান্ডা পড়েছে। ওদের দিয়েছিলাম পরোটা খেতে, পরোটা চা। আর দেখো পরোটা এরকমই, মানে একজন একটা খেয়েছে, একজন আধা খেয়েছে। এই যে এই দেখো, এই যে এদের পরোটা খাওয়ার ছিঁড়ি, এই যে। তো এই পরোটাটা রেখে যাব, এখন যাচ্ছি একটু কোথাও। দিলাম, তো এখন একটু ঘুরু করতে যাব। তো ঘুরু করে এসে তারপরে যা করার তাই করব। তো প্লিজ তোমরা ভিডিওটা দেখতে থেকো, আর নতুন হলে প্লিজ আমার সঙ্গে থেকো, সাবস্ক্রাইব করে থেকো। পুরনো বন্ধুদের তো অনেক অনেক ধন্যবাদ। তো চলো একটু যাই। আর যা ঠান্ডা পড়েছে তোমাদের দেখাবো আজকে বাইরে কি ঠান্ডা, দিল্লির ঠান্ডা, যা ঠান্ডা। তো চলো, তো এই যে আমরা ঘুরু করতে বেরোলাম, দুজন, আমি আমার ছেলে, মানে মা আর ছেলে বেরিয়ে গেল ঘুরু করতে। আর এই দেখো দিল্লির রাস্তার অবস্থা, কি কুয়াশা পড়েছে, আর যা ঠান্ডা পড়ছে, মানে আর যে মানে ঠান্ডা শুরু। ভাবি খালি সব সময় কি আমরা তো চলো ঘরের নিচে জামা কাপড় পরে থাকি, আর যাদের কাছে নিয়ে রাস্তায় থাকে নেই, কত কষ্ট। তো ভগবানকে বলি, ভগবান ওদেরও একটু শক্তি দিও, আর যাতে ওরাও ঠিকঠাক করে থাকতে পারে, আর এই ঠান্ডাটা ওরা ঠিকঠাক করে থাকতে পারে। সবাইকে ভালো রেখো। এই যে দেখো কফিগুলোকে না কেটে রাখছি, কারণ কফিগুলো তো দেখো দেখতে তো খুবই সুন্দর, একদম খুব সুন্দর কফিগুলো। আর এই যে কফিগুলোর ডাটাগুলো, এগুলো আমি এখন আর খাই না। আগে খেতাম অনেক কিছু ধরনের বানিয়ে, এখন আর খাই না, কারণ নিজের শরীরটা এখন আর পারি না তো আমি করতে, এই জন্য এগুলো ফেলে দিচ্ছি। এগুলো একটা প্যাকেটে রেখে দেবো, এগুলো গরুকে দিয়ে দেবো। আর এই সবজিগুলো আমি গুছাচ্ছি এখন এইগুলো। আর এগুলো মানে টমেটো রেখে দিচ্ছি, একটা বাইরে রেখেছি, কিসের জন্য সেগুলো আস্তে আস্তে ভিডিওতে দেখতে পারবে কি হবে। আর এই যে
একটা তরকারি আনিয়ে নেওয়া হয়েছে, সেইটা আমার বর পাঠিয়ে দিল, মানে হাজব্যান্ড পাঠিয়ে দিয়েছে এইটা। তো এইটা হয়েছে, আর আমি এখানে ভাত বসিয়েছি অল্প করে, ভাতটা হয়ে যাবে আর এই হয়ে যাবে, আর দুটো ডিমের মামলেট বানাবো, শাক আছে, আলুর তরকারি আছে, আমাদের এতে হয়ে যাবে আজকের মতন। তারপরে বিকেলেরটা বিকেলে। তো এইগুলো গুছাবো, গুছিয়ে টুছিয়ে একদম পরিষ্কার এখানে সব কিছু করে খেয়ে দিয়ে সব কিছু করে তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা করব ঠিক বিকেলবেলা। আর কি হবে না হবে ভিডিওটা কিন্তু একদম স্কিপ করবে না, আর দেখতে থাকবে। আর দেখলে আশা করি ভিডিওটা ভালো লাগবে। লাস্টের বছরের শেষের দিন, আর বছরের শেষ মানে প্রথম শুরু হবে, সেই জন্য একটা আমাদের তৈরি হচ্ছে গোছ গাছ। তো দেখাবো কি হতে পারে, তোমরা গেস করতে পারো কি আজকের দিনে আমরা ছোটবেলায় কি করতাম আর এই মাসটা কি করতাম, তাহলে বুঝে যাবে কি হবে। তো চলো কমেন্ট করে তোমরা বলো, আমি এখন এগুলো করি। তো এই দেখো আজকের সংসার ছাদের উপরে, এই হচ্ছে উনান, এইখানের মতন, কলকাতার মতন না, এইখানের মতন, দিল্লির মতন উনান এইটা। আর এইরকমই কিনতেও পাওয়া যায় লোহার, কিন্তু এইরকমই বানিয়ে নিয়েছি ইট দিয়ে, এইখানের মতন। আর এই যে সব বাসনপত্র, মুড়ি, হাঁড়ি, মানে হাঁড়ি কড়াই নিয়ে, হাতা খুন্তি নিয়ে আমি উপস্থিত হয়ে গেছি। আর আজকে এখানে হবে পিকনিক, এখনও কেউ আসেনি, আসবে। তো আমি এই সব তৈরি সব করে রেখেছি, মাংস এইখানে আছে ম্যারিনেট করে রেখেছি। আর এই দেখো মাংসর কালারটা একদম বেরিয়ে এসছে, সব কিছু হয়েছে। এবার আমি এখানে নিয়ে নিয়েছি একটু চালের গুঁড়ো, আর নিয়েছি বেসন। তো একটুখানি চালের গুঁড়ো দিয়েছি, বেসন দিয়েছি, নুন হলুদ সব দিয়ে দিয়েছি। আর এইবার এইটাকে মাখা শুরু করব। আর ছাদে সবাই মিলে দেখি করতে পারি নাকি, এই উনুনটা আগে জ্বালানোর চেষ্টা করি, দেখি হয় কি না। তো চলো। তো এই দেখো মাংসর যে কলিজাটা ছিল সেইটা সিদ্ধ করে নিয়ে নিয়েছি, সেইগুলো মাংস থেকেও খাবে না, একটু আলু নিয়ে নিয়েছি, আর সব একসঙ্গে মিশিয়ে তারপরে এটার বড়া বানাবো। অল্প একটু মাংস দিয়েই মাংসের গন্ধটা আসবে, তো লাগবে মাংসের পকোড়া। তো এইভাবেই আমি বানাই, কারণ যখন নাকি দেখি এগুলো কেউ খায় না, আমারও ভালো লাগে না, তখন আমি এভাবেই বানিয়ে ফেলি ঝটপট। তো এই যে উনানটা কিভাবে জ্বালানো হলো। আর এইবার এখানে তেলে ভাজা হচ্ছে, তেলে ভাজাটা মানে ঠিকঠাক হচ্ছে না, জানি না কেন, কোথায় কম হয়ে গেল বুঝতে পারছি না, মানে বাঁধাকপিটা ছেড়ে যাচ্ছে, আর একটু শুকনা করতে হবে। তো দেখি আগে একটুখানি বের করে নিই তারপরে। আর এটা মাখার পরেও হয়েছে দেখো অনেকটা, আর এখন আমাদের লোকও আছে অনেকজন, এই জন্য আরও লোকও আছে অনেকজন, প্রায় 20 জনের মতন আছি আমরা। তো এখানে 20 জনের মতন আয়োজন করা হয়েছে। তো দেখি আগে হোক। এই যে এইমাত্র এরা এসেছে, দুইজন নাগরি আর জুগুরি এসছে, এখন নাগরি জুগুরির পিছনে লেজ বেঁধে আরো আছে, আসবে। তো এই দুজন এসছে। আর এই যে উনানটা কিন্তু আমার খুব ভালো চলছে, দেখ আমি দেশি উনান বানানো শিখে গেছি, দেশি উনান বানিয়ে দিচ্ছি। তুই বলছিস উনান, দেখ এই যে পকোড়া খেয়ে দেখ কেমন হয়েছে, চেক। তো এই যে এখন উপরে ঠান্ডা হাওয়া আসছে, দেখো চাদর দিয়ে টেন লাগানো হয়েছে, এই লাগাচ্ছে। আর এই দিক দিয়ে পকোড়া হয়ে গেছে, আর 9টা বেজে গেছে। এখন আমি এইটা হয়ে গেলেই মাংসটা বসাবো। আরও এখনও কেউ আসেও নি, আর কেউ, সবার ঠান্ডা লাগছে। হ্যাঁ স্নেহা, ঠান্ডা লাগছে অবশ্যই। তো এইখানে বেগুনি একটু বানাচ্ছি। তো এই যে এখন একটু করে লোক বাড়ছে, আর আমার নডিও এসেছে পিকনিক করতে, দেখো আমার নডিও এসেছে। ছেড়ে দে। তো এই যে চা হচ্ছে, খাওয়া হচ্ছে, আর এইদিকে মাংসের আলু ভাজা হচ্ছে। এবার মাংসের আলুটা হোক, তারপরে এই কড়াইতে মশলাটা ভেজে দেবো।
डंडा दिखाया बस। रेडी रेडी रेडी। रात को सोने आई थी मेरे पास। नहीं आएगी आज, तेरे पास सोने आएगी नहीं वो आज। তো এই যে আমার নডি এসে গেছে, এবার নডিকে নিয়ে আমি একটু বসলাম এখানে, আর আমার ছেলেকে খাবার দিয়ে দিচ্ছি। 11টা 11:30 বেজে গেছে, 12টা বেজে গেলে আর আমার ছেলে খাবে না, তো কারণ মাংস খাবে না, সোমবার পড়ে যাবে, তো তাই জন্য ওকে সব থেকে আগে দিয়ে দিচ্ছি, একটু দেরিতে খায় তো এই জন্য দিয়ে দিচ্ছি। আর এখন এইদিকেও দেওয়া হয়ে, এই যে নতুন বছরে আমরা সবাই খাচ্ছি একসাথে, এরকম যেন সবাই মিলে ভালোভাবে থাকতে পারি, এটাই প্রার্থনা করো সবাই। আর এই যে খাওয়া দাওয়া হচ্ছে, এখন আমরা লাস্ট খাচ্ছি, তৃতীয় ব্যাচে। নতুন বছরের প্রথম খাওয়া, নতুন বছরের প্রথম খাওয়া ভালো, হ্যাঁ। আর এই নতুন বছরের প্রথম খাওয়াটা যেন পুরো বছর এরকম মাঝে মাঝে প্রত্যেক বছর ভালো খেতে পারবে হবে, আর যেন মাঝে সাঝে হয় এরকম খাওয়াটা, মানে অনেক খাওয়ার কোনো কথা নেই, অল্প খাওয়া সবাই মিলে খেলেই ভালো লাগে, তাই না? তাই না? আমার সাথীদের ছাড়তে যাচ্ছি, লাইন দিয়ে যাচ্ছে সবাই, তো চলো ছেড়ে আসি। এদিকে আবার মাইকের আওয়াজ আসছে। তো 2023-এ বানিয়ে 24-এ খেলাম, সবাই মিলে এনজয় করলাম, খুব ভালোভাবে এনজয় করলাম, খুব ভালোভাবে কাটালাম। এখন বাজে 1টা, আর সব উপরে ওরকমই রেখে এসেছি, কিচ্ছু করে আসিনি, আর শরীর দিচ্ছে না, কারণ ওখানে এক জায়গায় কন্টিনিউ বসা বানানো করতে করতে, তাও ওরা এসেছিলো, অনেকটা হেল্প হয়ে গেছে, তাড়াতাড়ি করে সবাই মিলে মিশে করেছি, করে খাওয়া দাওয়াটা হয়েছে। তো চলো, গুড নাইট, আবার দেখা হবে কালকে। দেখি কালকের থেকে ব্লগটা করতে পারি কি না, কারণ অনেক দিন হয়েছে ব্লগ সেভাবে করতে পারিনি পুরো ডিসেম্বর। তো ভগবানের কাছে প্রার্থনা করি এখন থেকে যেন করতে পারি, আর আমার যেন সাবস্ক্রাইবটা বেড়ে যায়, আর মানে ধৈর্য সহ্য করতে পারছি না। তো চলো, গুড নাইট, আবার দেখা হবে হিন্দি ব্লগের সাথে কালকে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সব সময়ের জন্য হাসি খুশি থেকো।